স্কুলে ভর্তি, বয়স, লটারিতে না পরীক্ষায়, সিদ্ধান্ত কাল। দৈনিক শিক্ষা .com থেকে এই মাত্রাটি আমি আপনাদের মাঝে উপস্থাপনা করছি। তাই ভিডিওটি লাদেনের সম্পূর্ণ দেখবেন। ভর্তি পরীক্ষায় কোচিং সহ নানা অনিয়ম থেকে রক্ষা পেতে দেশের সরকারি বেসরকারি বিদ্যালয়গুলোতে কয়েক বছর ধরে ভর্তিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার। এবার তাতে পরিবর্তন আনা হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। কেউ কেউ চাচ্ছেন ভর্তি পরীক্ষা, কেউ পাশাপাশি বয়স নিয়ে প্রতি বছর যে জটিলতার সৃষ্টি হয় সেখানেও বড় পরিবর্তন আনা হতে পারে। আলোচিত বিষয়গুলো সামনে রেখে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা সংশোধনে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সভা ডাকা হয়েছে। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদ। সভায় মাউশিসহ রাজধানীর নামিদামি কয়েকটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ ১৫ সদস্য অংশ নেবেন। বুধবার ২৫শে সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ জেড মোর্শেদ আলীর সই করা সভার নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। সভার সদস্যরা হলেন মাউশির মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, মাউশির একজন যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সরকারি সচিবদের একজন, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক, মাউশির কলেজ ও প্রশাসন বিভাগের পরিচালক, মাধ্যমিক বিভাগের পরিচালক, উপ-পরিচালক, ঢাকা অঞ্চলের উপ-পরিচালক, ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে থাকবেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। লটারির মাধ্যমে ভর্তির বিষয়টিতে কোনো পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এটা কাল বৈঠকে সবার কথা শুনতে হবে। মাউশি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি তাদের মতো শুনতে হবে, তারপর বলা যাবে। তবে খুব যে পরিবর্তন আসবে সেটা বলা যায় না।